अतो गहनं गाहमाना मुनिजात रूपाभ्यां षष्ठीजात रूपा अपि बाला फल प्रबाल आदि भीरलंकृतमात्मनं कृतवन्त यथा निकर्जे दुर्जा चोखा च गुंजा पुंजं अप्ययोपजञ्जति स्म नहि विलासो बहुलताकुला नामिदं बहुमूल्यमिदं तत्तुल्यमिति विचारः सञ्चरति कार्पण्यमेव खलु पण्यं गण्यताम् नयोति विलासिता पुनः दृश्यतामेव परामृश्य हृष्यतीति। শ্রী শ্রী গোপাল চম্পু একাদশ কিরণ। শ্রী জীব গোস্বামীর কৃপায় আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সখা সঙ্গে বনে গমন করেছেন। তারপর বালকগণ ক্রমক্রমে বনে প্রবেশ করিল, যদিও ওই সকল বালক দিগের দেহ স্বর্ণরত্নাদি দ্বারা সুন্দর রূপে সজ্জিত হওয়াতে বিশেষ শ্রী ধারণ করিয়াছিল, তথাপি তারা বন মধ্যে ফল প্রবল আদি দ্বারা স্ব দেহ অলঙ্কৃত করিয়াছিল। তারা গৃহে গিয়াও শিক্ষস্থিত সেই দুর্লভ গুঞ্জা ফল সমূহ ভক্ষণ করিয়াছিল। কিন্তু গুঞ্জা ফল তো খুব তিতু। হ্যাঁ, তোমার যারা সমদিগী বিলাস প্রিয় তাদের এই বস্তু বহুমূল্য, আর এই বহুমূল্য তার সমান নয়। মানে যাদের এই গুঞ্জার মালা, তারপরে বৈজয়ন্তী মালা, মানে কুচে এক ধরনের, এই সমস্ত মালা পরতে আর কি ভালোবাসে, সোনা গয়না পরতে এত ভালোবাসে না। যেমন আমাদের বৈষ্ণবদের ভিতরে বা অনেক মায়েরা আছে আর কি, যে সোনা দানা পরতে ভালো লাগে না। তুলসীর হাতের কানে গলার সব তুলসী ভালোবাসি। তুলসী ভক্তি রানী, আর ওইটায় ভক্তি নাই, ওটা আবার চোরের ভয়, তোমার অভিমানের ভয়, এই জন্য ওইটার সঙ্গে বেশি একটা প্রেম রাখে না। ভক্তি রানীর সঙ্গে প্রেম রাখলে উনি কৃষ্ণ প্রেয়সী, তো ওনাকে ধারণ করে রাখলে কৃষ্ণ প্রসন্ন হবেন, প্রসন্ন হয়। আর তুলসী রানী প্রসন্ন হয়, তুলসী রানী প্রসন্ন হয়ে কৃষ্ণের কাছে বলবেন যে আমাকে ও খুব ভালোবাসে, আদর করে, ওকে একটু তুমি ভালোবাসা দেবে। তো
তখন কৃষ্ণ তার কথা তো ফেলবে না, অবশ্যই তিনি ভালোবাসবেন। মানে এই কারণটা, এই জন্যই তুলসীর মালা ধারণ করতে হয় বা করে রাখতে হয়। অনেকে অনেক রকম অনেক পরে রাখে। একটা দৃষ্টান্ত দিয়েছেন আমার সীতা প্রতিদিন শীতে এবং কপালে সিঁদুরে টিকলি দেয়, সিঁদুর লাগায়। হনুমান একদিন জিজ্ঞাসা করলেন সীতা দেবীর কাছে যে তুমি এই সিঁদুরটা লাগাও কেন লাগাও? তো সীতা দেবী তখন বলেছিলেন এই সিঁদুরটা আদর করে রামচন্দ্র আমাকে পরাইয়েছে, আর আমি প্রতিদিন এই সিঁদুরটা পরলে রামচন্দ্র খুব প্রসন্ন হয়, ওনার খুব ভালো লাগে দেখে, খুব প্রসন্ন হয়। হনুমান বলল যে ওইটুকু সিঁদুর লাগিয়ে রামচন্দ্র এত প্রসন্ন হয়, তো আমার একদম চোখ দুটো বাঁধে, সারা জায়গায় সিঁদুর লাগাইতে হবে, সারা জায়গায় সিঁদুর লাগাই দিয়ে সিঁদুর লাগিয়ে রামচন্দ্রের কাছে গিয়েছেন প্রণাম। রামচন্দ্র বলছে এটা কি স্বরূপ, এটা কি করলে? তাহলে মা অল্প একটু সিঁদুর পরে, তাই তুমি ওকে এত ভালোবাসো, তা আমি দেখলাম যে আমি যদি সব শরীরে লাগিয়ে রাখি তাহলে তুমি আবার মায়ের চেয়ে আমার ওকে ভালোবাসো, বেশি ভালোবাসো। রামচন্দ্র এক গালে হেসে ফেলছি, আচ্ছা খুব ভালো। তো ওই দিনটা মঙ্গলবার ছিল আর কি। তো মঙ্গলবার ছিল, রামচন্দ্র বললেন মঙ্গলবারে যদি তোমাকে কেউ এই চুলা চড়ায়, মানে এই সিঁদুর কেউ যদি তোমার উদ্দেশ্যে তোমার গায়ে লাগায়, তার ভক্তি হবে, বলে দিয়েছেন। তো সেই জন্য এইটা এই দেশের লোক আর কি বেশি মানে এই জিনিসটা। যত হনুমান মন্দির আছে, হনুমান বিগ্রহ আছে, সব সিঁদুর লাগিয়ে রেখেছে, সিঁদুর দিয়ে একদম ইয়ে করে ভরে রেখে দেয়। সিঁদুরের সঙ্গে এই সুগন্ধি তেল লাগায়, মিলাইয়ে ওনার গায়ে ঘষে দেয়, লেপে দেয়। এমন এমন মন্দির আছে যে চোখ দুটো একটু একটু দেখা যাচ্ছে, এত মোটা হয়ে রয়েছে শরীরে, এত মোটা করে লাগিয়ে দিয়েছে। তো তো ওই রকম এই গুঞ্জাহার বা বৈজয়ন্তী মালা বা ওই ছোট ছোট ফুলের কড়ি, এইগুলো আর কি অনেকে শৃঙ্গার করে কৃষ্ণকে পরায় বা নিজেরা পরে, ওদের খুব ভালো লাগে। এই সোনাটা ওরা এত মূল্য দেয় না, এত দাম দেয় না, এইটাকে যত মূল্য দেয়, মানে সেই কথাটা আর কি বলছে। কারণ সোনা নিন্দা উৎপাদন করে, আর কৃপণ ব্যক্তি বিলাসিতার দিকে লক্ষ্য না করিয়া, মানে ধন ব্যয়ের দিকেই লক্ষ্য করে, আর বিলাসিতা কেবল দৃশ্য ভাবকেই পরামর্শ বলিয়া হৃষ্ট হইয়া থাকে। যারা মানে কৃপণ ব্যক্তি, তারা কি করে, এই পয়সা গুছিয়ে রাখে, একটা আংটি পরবে, একটা হার পরবে, একটা কিছু এরকম আর কি, কোনো কিছু হাতে বায়না পরবে। তো ওই একটা ইচ্ছা নিয়ে ওরা আর কি এইগুলো করে, মানে বিলাসিতার জন্য। যে এইটার ভিতরে যে ভক্তি নাই, আর এটা কাছে থাকলে যে ভয় আছে, তুমি ঘুমিয়ে থাকো, তো হয়তো কোনো সময় চোরে কেটে নিয়ে পালায়, তো অসুবিধা, অমঙ্গল। কিন্তু গুঞ্জার মালা কেউ নেবে না, তুলসীর মালা কেউ নেবে না,
কেটে নেবে না, ওটা তোমার গলায় থাকবে। তো বিলাসী ব্যক্তি ধনের দিকে লক্ষ্য না রাখিয়া যাহা সুদৃশ্য বস্তু তার গুণেই মুগ্ধ হয়। অনেকে বিলাসিতা আছে অনেক রকম, কেউ কাপড় চোপড় পরতে মানে খুব পটু ভালো লাগে, কারো গয়না আদি পরতে বিলাসিতা করতে ভালো, কারোর সাজতে ভালো লাগে, এরকম অনেক প্রকারের। তো এনাদের এরা গোপ জাতি, এদের মানে বিলাসিতাটা এইগুলো গুঞ্জামালা আদি। তে শিক্ষতান্ন পাত্রাণি বৃক্ষ শাখা সবলম্বিত গাত্রাণি বিধায় কৃষ্ণ ভ্রুভঙ্গ তরঙ্গ সঙ্গ তরঙ্গতায়া চপল্লবিশেষং শ্লেষয়ামাশু মুষ্ণন্ত অন্যান্য শিক্ষাদীন জ্ঞাতানারায়শ্চ শিক্ষিপু চিক্ষিপু তত্রত্যাশ্চ পুনঃ দুরাব্ধ সন্তশ্চ পুনর্দদু। তারপর তারা সেই খাদ্য যে এনেছিল অন্নপাত্র সকল বৃক্ষ শাখায় গাত্রে লম্বমান করিয়া শ্রীকৃষ্ণের কটাক্ষ মিশ্রিত রঙ্গের সহিত বিশেষ চপলতার পরিচয় দিয়েছিল। সেই বনে প্রবেশ করে খাদ্য খাবার যা নিয়েছিল সেগুলো গাছে টাঙাই দিয়েছে। কেহ পরস্পরের জ্ঞাত শিক্ষক প্রভৃতি বস্তু সকল হরণ করিয়া দূরে নিক্ষেপ করিয়াছিল। সে স্থান স্থিত বন্ধুগণ হাস্য করিয়া পুনর্বার দূর হইতেই সেই সকল বস্তু দান করিয়াছিল। এখন সখাদের ভিতরে অনেকগুলো এই কাড়াকাড়ি, মানে এরটা ও ওরটা ও, এরকম কাড়াকাড়ি নিয়ে তো অনেকে মানে রেগে যায়, রেগে যে এটা ওরটা কেড়ে নিয়ে ফেলে দিল, এরকম ধরনের। আজকে আমাদের গর্ব গোস্বামী তিথি, উনি ভূগর্ভ গোস্বামী, উনি ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। লোকনাথ গোস্বামীর সঙ্গে অদ্বৈত টোলে একসঙ্গে পড়াশোনা করেছেন। লোকনাথ গোস্বামী যখন বৈরাগ্য নিয়ে মহাপ্রভুর আদেশে ঘরের থেকে বেরিয়ে পড়লেন, এইটা জেনেই ওই রাত্রেই ভূগর্ভ গোস্বামী কারো সঙ্গে কোনো কিছু না বলে ওনার সঙ্গে বৃন্দাবনে পালিয়ে এসেছিলেন। দুজনে একসঙ্গে থাকতেন, তারপরে ধীরে ধীরে দুইজন আলাদা হয়ে গেল। ইনি গোবর্ধনবাসী হলেন আর উনি বৃন্দাবনবাসী। লোকনাথ গোস্বামী বৃন্দাবনবাসী হলেন, কেশিঘাটে থাকতেন, আর ইনি গোবর্ধনে থাকতেন। প্রতিদিন একটা করে গোবর্ধন পরিক্রমা দিতেন। তারপরে একবার বয়স হয়ে গেছে, নির্জলা ব্রত করে এখন পরিক্রমা করতে যেয়ে মানে এত কষ্ট, আর ঘুরে আসার মতো ক্ষমতা নেই।
তারপরে আধা রাস্তায় উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ঠাকুরজি ওনাকে ঘাড়ে করে এনে ওনার কুটিরের সামনে রেখে দিয়েছে। ওনার যখন চেতনা এসেছে তখন আর কি দেখছে যে আমি কুটিরের কাছে, কিন্তু আমাকে আনলো কে, আমি আসতাম কি করে, এখানে তো কাউকে দেখছি না। তারপরে রাত্রি দেখা দিলেন সাধু রূপ ধারণ করে। এই তখন উনি ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, নাম রেখেছেন ছল চিকন। ওই যে ছলনা করে ওনার সঙ্গে ছলনা করেছিল, ওই বিষয়ে আমরা একটু সূচক করে লিখেছি আস্বাদন করার জন্য। জয় শ্রী ভূগর্ভ গোসাই, দেহ চরণ তলে ঠাঁই, কৃপা করো এই অধমেরে, তব চরিত লীলা গুণ, করিতে কিছু আস্বাদন, বড় ইচ্ছা জাগিল অন্তরে। নবদ্বীপে ব্রাহ্মণ ঘরে জনমিলা জীবের তরে, যাতে জীব কৃষ্ণ ভজন করে, পিতা মাতায় আদর করে, আহা লালন পালন বড় করে, যজ্ঞ পবিত্র দিল যে তোমারে, বিদ্যা অভ্যাসের তরে, পাঠালো সীতানাথের ঘরে, ব্যাকরণ ভাগবত শিক্ষার তরে। প্রতিদিন নিয়ম করে শিখিলেন আদর করে, আর শ্রী গুরুদেব প্রসন্ন অন্তরে, শেখা লোকনাথের শনি বন্ধুস্থ হইল এক মনি, ওঠা বসা শিক্ষা দুজনে, ধীরে ধীরে ভাব গাঢ় হইল, লোকনাথ শ্রী প্রভুর দীক্ষা নিল, লোকনাথ প্রভুর দীক্ষা নিল, শ্রী অদ্বৈত কৃপা কইল তানে। অদ্বৈত আচার্য ওনার কাছে লোকনাথ গোস্বামী দীক্ষা নিলেন। দীক্ষা নিলেন আর কৃপা করে ভজন সাধন সেবা পূজা এগুলো শিখাইছি। ইচ্ছা হইল অন্তরে, কে মোর গুরু ধরা পরে, দেখিতে চাইলা ধ্যান ধরে, বারবার সম্মুখে আসিয়া যেন মাথায় হস্ত দিয়া, শ্রী গদাধরে আশিস করে। মানে উনি অদ্বৈত আচার্য শিক্ষাগুরু, ওনার কাছে পড়াশুনো করেছেন। এখন দীক্ষাগুরু করবেন, তার জন্য উনি বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন। একদিন রাত্রে ঘুমের ঘরে দেখছেন গদাধর পণ্ডিত ওনার গুরু, বারবার গদাধর পণ্ডিত ওনাকে হৃদয়ে ধরছেন, আশীর্বাদ করছেন আর গায়ে মাথায় হাত বুলাচ্ছেন। পিতা মাতার আজ্ঞা লইয়া দীক্ষা মন্ত্রের লাগিয়া, নিবেদিলা পণ্ডিতের চরণে, তিহ কহে আদেশ নাই, জানাইব গুরুর পায়, আদেশ পেলে মন্ত্র দিব কানে। গদাধর পণ্ডিত ওনার গুরু হলো পুণ্ডরিক বিদ্যানিধি। তাহলে গুরুদেব তো আদেশ নাই মন্ত্র দেওয়ার, দেখি আমি ওনার আদেশ নিয়ে নেই, তারপরে তোমাকে মন্ত্র দেব। গুরু গৌরবে গৌরের বিন্দু একটা দেওয়া হয়, গুরুর আদেশ পাইয়া দীক্ষা দিলেন আসিয়া, মন্ত্র জপ সদাচার শিখাইলা।
গৌরহরি উনি গুরুরূপে আদেশ দিন যে না, ওকে দীক্ষা দাও। আর দীক্ষা মন্ত্র পাওয়ার পরে আনন্দ হলো অন্তরে, আর টোলে যে সবারে জানাইলা। লোকনাথ প্রভু না বলে বৃন্দাবনে গেল চলে। আর এই কথা লোক মুখে শুনিয়া তুমি তখন সব ছেড়ে গুরু গৌরাঙ্গে প্রণাম করে পলাইলে উদাসী হইয়া। যখন শুনল যে বৃন্দাবনের উদ্দেশ্যে লোকনাথ ঘর ছাড়া হয়েছে, সঙ্গে সঙ্গে ওনার এই বৈরাগ্য এসেছিলেন যে না, আমাকেও বৃন্দাবনে পাঠাতে হবে। লোকনাথ প্রভু না বলে বৃন্দাবনে গেলেন চলে। এই কথা লোক মুখে শুনিয়া ভূমি তুমি তখন সব ছেড়ে গুরু গৌরাঙ্গে প্রণাম করে পলাইলে উদাসী হইয়া। পথ শ্রমে বৃক্ষ তলে কাঁদিতেছিলে গৌর বলে, দুগ্ধ লইয়া আইলা গৌর রায়। গায়ে মাথায় হস্ত দিয়া দুগ্ধ পান করাইয়া মধুর স্বরে কথা যে শোনায়। ঠাকুরজি গৌরহরি তিনি নিজেই এসেছেন, এসে ওনাকে দুধ পান করালেন, গায়ে মাথায় হাত বুলাই দিয়ে সুস্থ করলেন। বৃন্দাবন ধামে যাইয়া একত্রে দুজন থাকিয়া ভজন সাধন চিন্তন করিয়া প্রভুর আশিসে আদেশে আসি ব্রজে নিজাবাসে ব্রজরাজ অঙ্গেতে মাখিয়া। গৌরহরি আদেশ প্রাপ্তি হলো। বৃন্দাবনে এসে উনি ধীরে ধীরে দুইজন 84 কোষ পরিক্রমা করলেন। 84 কোষ পরিক্রমা করে তারপরে যখন করেছিলেন তখন কাঁদিয়া ব্যাকুল হইয়া কথা রাধানাথ বলিয়া বারবার পড়ে মুরচিয়া। লোকনাথ প্রভুর সনে একদিন হইল দর্শনী, মিলিলেন দোহে আলিঙ্গিয়া। ভ্রমিলা দাদর বন যত আছে উপবন, একে একে করিয়া দর্শন। যত কুঞ্জ এই কুণ্ড সোনার বরণ, দর্শন স্নান তার ভিতর সদায় আনন্দিত মন। রাধা কুণ্ডে স্নান করে পরে দেখি গিরিবরে সাক্ষাৎ যেন ব্রজেন্দ্র নন্দন। প্রতিদিন তারে হেরে পরিক্রমা আর নির্ণয় করে আনন্দে করিলা আরম্ভ। তখন উনি নিয়ম করে পরিক্রমা শুরু করলেন। পরিক্রমা করার সময় শিলাখণ্ড ধরে কেঁদে আকুল হয়ে তারে ভিজাও আঁখি নীরে। ভাবে বিভোর হইয়া রহ অভর তটে পড়িয়া, ক্ষুধায় শতজনের ঘরে যাও এ মাগিয়া।
কবু ফল মূল আনি করহ ভক্ষণ, কবু উপবাস কবু জন করিলেন পান। জন এতদিন ব্রজে পরে আছি দর্শন, হল না অকারণে এই দেহে আর প্রাণ রাখব না। মানে এমন একটা সময় আসে যে খুব অনুরাগ, মানে এমন অনুরাগ যে নিজেকে ঠিক রাখতে পারে না, এত অনুরাগ আর কি ভিতরে। ঠাকুর দর্শন দিল না, এতদিন আসলাম বৃন্দাবন, না না এই শরীরটা আর রাখা যাবে না, মানে এইরকম একটা বিচার করে নি, এই শরীরটা আর রাখবো না। কংসকে কিভাবে সেবা করছে আর কার কাছে কিভাবে রাধারানী সেবা দিচ্ছেন, তো দুইজনেরটা উনি আর কি সুন্দর করে তুলে ধরেছেন, যে ঠাকুরজি কিভাবে সেবা নিচ্ছে আর ভক্তরা কিভাবে সেবা করছে। দুঃখ দেখি করুণাময়ী আসি দেখা দিল, প্রেম মঞ্জরি চামর সেবা তারে জানাইল। সেই হইতে কুঞ্জে মে যেয়ে মানসে সেবা করে, অশ্রুকম্প পুলক আদি আনন্ত অন্তরে। পরিক্রমার সময় একদিন আধা সবে হইল, চোট খেয়ে পা কেটে রুদি বেরোতে লাগিল। চলার আর ক্ষমতা নাই, কাঁধে কাঁধে ব্যাকুল হইয়া বলিষ্ঠ এক সাধু আসি কহে ডাকিয়া। তুমি আমার কৃষ্ণ কাঁধে কাঁধে ওঠো, চলো পরিক্রমা করি। এত বলি কাঁধে করি চলিলেন স্বয়ং হরি। তুমি পরিক্রমা করতে পারছো না, কষ্ট হচ্ছে, প্রথমে বললো চলো দেখি আমার সঙ্গে। তো সঙ্গে করে নিলেন, তারপরে ঘাড়ে করে পরিক্রমা পুরা করে বলে প্রণাম করো। অন্তর্ধ্যানে হয়ে গেলেন তখন গিরিধর। একবার বাসনা জাগলো সে বিগ্রহ পূজিতে, কোন ভক্তে বলে আইলেন জয় অপুর হইতে। ছলনা করে কাঁধে বয়ে এনেছিল বনে, ঠাকুরের নাম ছল চিকন রেখে ভাসে নয়ন জলে। ঠাকুরের নাম রাখলেন ছল চিকন, মানে ওনার সঙ্গে ছলনা করেছেন।
ছলনা করে কাঁধে বয়ে এনেছিল বনি, ঠাকুরের নাম ছল চিকন, ছল চিকন রেখে ভাসে নয়ন জলে, নিজ হাতে সেবা পূজা রন্ধন ভোগ লাগায়, সেবায় এমন পরিপাটি কখনে না যায়। কার্তিক পূর্ণিমার দিন সে সব ছাড়িয়া নিত্য লীলায় প্রবেশিলা সবাইকে কান্দাইয়া। এখন সেই শ্রী বিগ্রহ দামোদর মন্দিরে, ওখানে সমাধি ওনার, সবাই দর্শন করে। প্রণাম প্রভু ওই চরণে, কৃপা আশিস দানে, কুঞ্জে যেন যেতে পারি, নিবেদয়ে সনাতনী।